ওম নমঃ শিবায় করো, হয় নাই, ভালো করে করো। ছাগলের না মোবাইল ফালাতে হবে। ওয়েলকাম টু মহামৃত্যুঞ্জয় মন্দির। হ্যালো সবাইকে, হ্যাপি হোলি। আজকে হোলির দিন স্পেশাল একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখতে থাকো, ব্লগটা জানতে পারবে। বাড়ি থেকে বেরোনোর সময় ব্লগটা করতে পারিনি, বিকজ মেয়ে খুব চিৎকার চেঁচামেচি করছিল, তাই রাস্তায় হাঁটতে হাঁটতেই ব্লগটা করছি। যাবো একটা স্পেশাল জায়গাতে। নগাঁও যখন আছি এই জায়গাটা তো যাওয়া দরকার, কোনোদিনও যাইনি আমি। সো চলো থাকো আমার সাথে। এটা হলো নগাঁও বাইপাসের গোল চক্কর। এখান থেকে অনেক দিকে রাস্তা চলে গেছে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গার। এখন আমরা যেখানে যাচ্ছি ওখানে যাওয়ার জন্য আমরা একটা ইউটার্ন নিচ্ছি। আর তোমরা যদি গুয়াহাটি থেকে এসে থাকো তাহলে তোমরা একদম সোজাসুজি যাবে, মানে বলতে পারো যে তোমরা আপার আসাম যাওয়ার দিকে যাবে, বা কাউকে জিজ্ঞেস করে নিলেও পারো যে আপার আসাম যাওয়ার রুটটা কোন দিকে। পার্সোনাল গাড়ি নিয়ে আসলে তো আরও ভালো, একদম মন্দির যাওয়ার রাস্তাতেই ঢুকে পুরো মন্দির পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু আমরা যেহেতু এখানে অটো ভ্যান করে এসেছিলাম তাই এখানে নেমে গেলাম। আর এখন এখান থেকে পাওয়া যায় অনেক ই রিক্সা। এখান থেকে মন্দিরের ডিস্টেন্স প্রায় 2 কিলোমিটার। তো এই 2 কিলোমিটারটা আমরা যাচ্ছি এখন এই ই রিক্সা করে, আর সুন্দর দৃশ্য দেখতে দেখতে। মন্দিরটিতে যাওয়ার জন্য যেই রাস্তাটি দিয়ে যেতে হয় ওটি একটি সুন্দর গ্রামীণ পরিবেশ, চারিদিকে খালি খালি অনেক মাটি, অনেক ক্ষেত। আজকাল তো খালি ক্ষেত মাটি এগুলো দেখা মানে একদম দুষ্কর হয়ে গেছে, কারণ সব জায়গায় শুধু ফ্ল্যাটস আর বাড়ি। আর এখানে খুলেছে অনেক সুন্দর সুন্দর রেসর্টও। এই জায়গাটাতে আমার অনেক ফটো আছে। এখানে না ঘুরে রাস্তার মধ্যে বসে বসেছিলাম, তখন রাস্তাটা ক্লিন ছিল। শেষ পর্যন্ত রাস্তায় বসে বললো, তুমি পথে বসে গেলে কেন? নাকি পথে বসে গেছে, কি অবস্থা। এই মাটির গুলি যে আমি কিনছি, এখানে একটা হোটেল বানাবো, আমি এখানে রিসর্ট বানাবো। এই সেটটা সম্পূর্ণ আমার, বাস ইনভেস্টমেন্টটা খালি শোনো। আমি টাইম পিছনে দেখে আমি ইয়ে করতেছি না আর কি। আমি এখানে বানাবো, তুমি এখানে বানাবা না, কারণ আমি কাস্টমার পাবো না। না না, আমার এখানে প্ল্যান অন্য। না তুমি এখানে যাই বানাবো, তুমি একটা এখানে এসে সান্তোনি চিনাস না, যেটা কলকাতায় বানাইছে, যেটা ওখানে গ্রিসের আমি দুই টুকরো, ওখানে এক টুকরা আছে, দুই টুকরা। আমি বাংলাদেশে বানাবো। না আমি এসব গ্রিস ফ্রিজ বানাই না, আমি গ্রিস বানাবো। বানাবো বহুত সুন্দর লাগছে। একটা কাজ করো, ক্লে কিনা দিয়ে ক্লে দিয়ে বানাও। হ্যাঁ, আজকে যাওয়ার সময় রঙিন ক্লে নিয়ে যাবো। তুমি আমি ক্লে দিয়ে বানাবো, বানায় একটা তোমার নাম করো আর আমার নাম করো। কি কো তবে বিক্রি করে দেবো, এটা অপশন করে তুমি। ও মাই গড, রেল লাইনে বসে আমরা ফটো তুলছিলাম। এই রেল লাইনে, এই রেল লাইনে মানুষের কি ঘটনা হয় জানো তো? কালকে কি ছিল? হ্যাঁ, এই লাইনে আগে একটা ঘটনা আছে। কি কি? গাড়িটা এনেকে পা হবলে গেছিলে যে, হ্যাঁ নামাই নাই হয় নাকি? কেতিয়া হ'ল? এ হ'ল দিন এতিয়া সেইটো ৰাস্তা বন্ধ কৰি ইয়াৰ এইটো সিলকাটা জোৰ আছে না। আমাৰ ঘৰৰ ওচৰত কি হৈছে জানে? কালি ট্ৰেইন যায়তো হবগাঁও টু মানে এইটো গুৱাহাটী। এজন মানুহ ট্ৰেইনৰ তলত শুই আছিলে সুইচাইড কৰিবলৈ। ট্ৰেইন গ'ল, মানুহজন মাথাটো পুৰা একদম আলগা হৈ গ'ল। সেটা হোৱা নাই, দুই টুকুৰা হৈ গ'ল, মুহূৰ্ত কাটি গ'ল। ট্ৰেইনতো আগফালে ট্ৰেইন চলিছে গমেই পোৱা নাই। গম পোৱা মানে সুইচাইড কৰিছে মানুহজন, জানি বুজি কৰিলে। মানে কি হ'ল এহে জানি বুজি মানে যদি আগলে কোনোবা এটা আহি পেলাই ৰঙা কাপোৰ দি আনে ৰখিব লাগে। এই পৰিলা এইটো এই লৱালি মোক পাৰি তাৰ আগৰ ষ্টেচন এইবিলাক সব চাইডত মানে এনেকে গাড়ীখন ইফালে সোমাই গ'ল, ইফালেও পাৰ নোৱাৰো ইফালেও পাৰ হ'ব নোৱাৰো, দৰজাও খুলিব নোৱাৰো। মানুহ কি মৰি থাকিলে? একদম আহি এখন এই যে ফ্যামিলি যে মৰিছিলে এইটো না, পুৰা ফ্যামিলি গোটেই ফ্যামিলি মৰি গ'ল। আমি ছাগলী আহিছো, ছাগল নেকি? ছাগল না, ছাগলে আহিছে ছাগল। চাবলৈ আহিছে ছাগলে আহিছো। ও মা, শুনিলে ছাগলী
এখন তো তোমরা বুঝতে পেরেই গেছো যে আমি কোথায় এসেছি। অনেক হাসি মজা করতে করতে বাবা আর রাখিদির সাথে তাড়াতাড়ি যে কখন চলে আসলাম মন্দিরে টেরই পেলাম না। এখানে প্রচুর গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, মানে এতটা জায়গা করেছে ভাবাই যায় না। গাড়ি নিয়ে আসলে তোমরা আরামসে আসতে পারবে, যতই ভিড় হোক না কেন পার্কিং তো ডেফিনেটলি পেয়েই যাবে। ফাইনালি জায়গাটা রিভিল তো করলামই, আমরা পৌঁছে গেছি মহামৃত্যুঞ্জয় মন্দির। দাঁড়াও মন্দিরের ভিউটা ভালো করে দেখানোর ট্রাই করি। ভেতরে ঢুকবো, বাট এখান থেকে দেখো, ওয়াও দারুণ সুন্দর। এইদিকে অ্যাজ ইউজুয়াল লাইন ধরে দোকান আছে পুরো। এখানে দোকানে টানাটানি চলতে থাকে কার দোকান থেকে জিনিস নেওয়া হবে। বাট আজকে পুজো দেওয়ার জন্য আসেনি, রুটি খেয়ে এসেছি, আর ভালো লাগে না খেয়ে আসলে। সো আজকে জাস্ট মন্দিরটাকে দেখতে এসেছি, আরেকদিন আসবো পুজো দিতে। সাথে এসেছে আমার ফ্রেন্ড কাম দিদি, আমার স্কুলের সিনিয়র রাখিদি আর বাবা। কি হঠাৎ করে ভিডিওটা পজ করতে ইচ্ছা করলো কি? আমি যখন ভয়েস ওভার করছি তখন আমিও বারবার করে পজ করছি আর শুধু এই দৃশ্যটা দেখছি। কি সুন্দর নীল আকাশ আর মাঝখানে এই বিশাল বড় শিবলিঙ্গ, দারুণ। এখানে যে ফটোটা দেখতে পাচ্ছেন এই মহারাজ, উনি আমি এক্স্যাক্টলি জানি না উনি কোথা থেকে এসেছিলেন, বাট উনি এখানে এসে ছোট্ট একটা ঝুপড়ি ঘর বানিয়ে শিবের আরাধনা করতেন। তখন থেকেই এইখানে একটা ছোট্ট করে ঝুপড়ির মতো মন্দির ছিল, আর এরপরে এখানে এই মহামৃত্যুঞ্জয় মন্দিরটা হলো। তো উনি হলো মেইন, যার কারণে আজকে এখানে এই সুন্দর মন্দিরটা হয়েছে। চলো সামনের থেকে দেখি। শ্রী শ্রী মহামৃত্যুঞ্জয় মন্দিরের প্রতিষ্ঠাপক মহামৃত্যুঞ্জয় সাধক আচার্য। ওকে, শ্রী শ্রী ভৃগুগিরি মহারাজ, ওনার নাম ভৃগুগিরি মহারাজ। এখানেও আছে ডেসক্রিপশন। আরো দেখি কি কি আছে এখানে। অসমৰ নলবাৰী জিলাত জন্মগ্রহণ করা আচার্য শ্রী শ্রী ভৃগুগিরি মহারাজ অসম তথা পূর্ব ভারতের প্রথম একমাত্র মৃত্যুঞ্জয় সাধক। আচ্ছা, উনি নলবাড়ির ছিলেন। এইখানে একজন লোকাল যারা এখানে ধূপ আর প্রদীপ নিয়ে বিক্রি করছিল, ওনার মুখ থেকে জানতে পারি যে গুরু শুক্রাচার্য এই জায়গাতে শিবলিঙ্গের প্রতিষ্ঠান এবং মৃত্যুঞ্জয় যজ্ঞ করেছিলেন বহু বছর পূর্বে। আর এই ভৃগুগিরি মহারাজ এই তথ্যটি সকলের সামনে প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে এইখানে নিচে একটি 35 ফুট এমন কিছু একটা বলেছিলেন উনি, যে নিচে একটি শিবলিঙ্গ পাওয়া যাবে। আর সত্যি কিন্তু পাওয়া গেছিল। আর যজ্ঞটা যে করা হয়েছিল ওই যজ্ঞের ধুনো, তারপর যা যা ব্যবহার হয়েছিল ওই জিনিসগুলোও কিন্তু পাওয়া গেছিল। আর গুরু যিনি ছিলেন, গুরু ভৃগুগিরি মহারাজ, উনি স্বপ্নে দেখেছিলেন যে এই জায়গাটিতে একটি বিশাল বড় মন্দির বানানো হবে, তার জন্যই এই জায়গাটিতে মন্দির বানানো শুরু হয়। আর গুরু ভৃগুগিরি মহারাজ পরলোক গমন করেছেন 2019-এ, আর উনি দেখে যেতে পারেননি, সত্যি দুঃখের বিষয় এটা। কিন্তু 2019-এর পর থেকেই কিন্তু এটা ভালো করে কমপ্লিট হওয়া শুরু হয়েছিল, কারণ আমি 19-এ এসেছিলাম তখন কাজ চলছিল। আর 19-এর পর থেকে খুব তাড়াতাড়ি করেই 2 বছরের মধ্যে মন্দিরটি কমপ্লিট হয়ে গেছে। এই গ্রামের মানুষগুলিও দারুণ ভালো, একটু জিজ্ঞেস করাতেই কি সুন্দর করে পুরো ঘটনাটা আমাদেরকে বললেন। ও বাবা, পা জলে রাখি দি, পা জলে, চলো চলো চলো, রে বাবা রে বাবা। এটি কিন্তু পুরো ভারতের মধ্যে নয়, পুরো পৃথিবীর মধ্যে একটি মৃত্যুঞ্জয় মন্দির। এছাড়া কিন্তু আর কোনো মৃত্যুঞ্জয় মন্দির এখানে নেই। আর এটির উচ্চতা হলো 126 ফিট। আমি ভিডিওটিতে পরে বলেছিলাম 108 ফিট বলে শুনেছিলাম, বাট না, এখন আমি শিওর হলাম এটির উচ্চতা হলো 126 ফিট। সো লাস্ট এসেছিলাম আমার কালিগদের সাথে অফিসের, তখন এই মন্দিরটা কমপ্লিট হয়নি। উঠতে উঠতে শ্বাস ফুলে যাচ্ছে, উঠার অভ্যাস নেই তো সিঁড়িতে। আর তখন আমরা এইখানে বসে আড্ডা মারতাম।
খুব ভালো লাগতো, তখন বেশি ভালো লাগতো আমার, কারণ তখন কমপ্লিট হয়নি, বাট তখন একদম নিরিবিলি ছিল, কেউ থাকতো না এখানে, বিন্দাস এখানে এসে আমরা আড্ডা মারতাম। ওই দিনগুলো মনে পড়ে। আর কমপ্লিট হওয়ার পর আমি ফার্স্ট টাইম আসলাম, আশাই হয়নি আমার। চলো উপরটা দেখি। ইস, এই জায়গাতে আমি পুনম পায়েল বসাছিলাম, আমরা এখানে বসে বসে ফটোশুট করেছিলাম। ওই দিন আমার বার্থডে পার্টি দিয়েছিলাম, মনে আছে। আমার বার্থডে পার্টি খেয়ে তারপর আমরা এখানে এসেছিলাম, আর এর নেক্সট ডে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, টমটম এসে ধাক্কা মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল, সব ভুলে গেছিলাম। তারপর আমি নিজের নাম সবকিছু, শর্ট টাইম মেমোরি লস হয়ে গেছিল, আমার গজনি হয়ে গেছিলাম আমি, বাট ঠাকুরের কৃপা আবার ঠিকও হয়ে গেছি। তো মন্দিরের দুয়ার তখন বন্ধ, তাও একটু দেখাই সামনের থেকে। বাপরে বাপ, কত বড়! এটা কত ফিট গো? 108 আমি শুনছিলাম যতটুকু। চলো চারিপাশটা ঘুরে দেখি মন্দিরটা। ও, ঢুকার আরো রাস্তা আছে। আমার মাথায় খালি একটা গানই বাজতেছে, নমো নমঃ শঙ্কর। এক্স্যাক্টলি, জয় হো শঙ্করা, আদিদেব শঙ্করা। এই তো খোলা তো মাঝখানে, বাবা যে বললো বন্ধ, ওটা এন্ট্রি তো খোলা। আজকে হোলির দিন, সব হোলি খেলা। ভিতরে এলাও না, সো এখান থেকে শর্টটা নিচ্ছি। ভিতৰত ক্যামেরা এলাও নহয় নেকি দাদা? ভিতৰত ক্যামেরা এলাও নহয় ন? ওকে, ইয়াৰ পৰা ল'ব পাৰিতো? ইয়াৰ পৰা ল'ব পাৰি? প্রথম আবির লাগলো কপালে। হ্যাপি হোলি বাবু, হ্যাপি হোলি বাবু, হ্যাপি হোলি। তুমি কিন্তু নং খেলবা না, হ্যাঁ? তোমার নং খেলা কিন্তু ভালো না, ঠিক আছে? বছর তো অনেক টায়ার্ড আমরা, এখন আমরা বসে গেছি মন্দিরের উপরে। মন্দিরের উপরে? এটা কি মন্দিরের উপরে নাকি আমরা? না, মন্দিরের উপরে না, মানে শিবলিঙ্গের নিচে। শিবলিঙ্গের নিচে কে ফোন করে? নো ফোন কলস অ্যালাউড। না, আমরা মৃত্যুঞ্জয় মন্দির। তো এখন ভাল লাগছে এখানে বসে, দেখাচ্ছি জায়গাটা আমি কোথায় বসে আছি। ওই যে মন্দির, ঠিক আছে। দিনটা ভালো ছিল না, আমাদের আশীর্বাদে। আমাদের আশীর্বাদ না, আমরা আশাতে দিনটা ভালো হয়ে গেছে। আচ্ছা, একটা গান গাও, একটা শিব ঠাকুর একটা গান গায়ে শোনাও, সবাই শুনবে। ভাঙের লাড্ডু খাইছো কি না? খাও নাই, তাই তো গান গাইতে পারতো। প্রয়োজন ছিল না, কোনদিন শিবরাত্রির দিন খেয়েছিলাম। আচ্ছা, গাও একটা গান গাও, ভালো গান গাও একটা। নাও গো মাই। নমঃ শিবায় কোনো গান না, দাও লাগা দি তোমার এখান থেকে, দাও। বেচারি লাগাও, তুমিও কি মনে রাখবা। কি সুন্দর না টিপটা, ইয়েলো কালারের। তোর ম্যাচ করে, আমার তো ম্যাচ করে লাগাই নাই না। দুঃখ, তোমার ভালোবাসা নাই, কিন্তু আমার বাবা কই। সো এখানে প্রচন্ড হাওয়া, অনেকক্ষণ আমরা এখানে বসলাম, রিলস বানালাম আর ফটোশুট জমিয়ে করলাম। এবার একটু আশেপাশটা ঘুরি। চলো, কই যাবা? কোন দিকে? চলো যাই, কোথায় যায়
আমাকে ভূত ভূত লাগছে, চুল উড়ে উড়ে। লেটস গো। এই হলো পুরো জায়গাটা, নিচের জায়গাটাও খুব সুন্দর, পুরো এরিয়াটাই সুন্দর। বাহ, কি ভালো লাগছে, মন্দিরটা দুর্দান্ত লাগছে দেখতে। আর একজন দেখো চলে গেল নিচে। তুমি থাকো নিচে, আর আসবা না। চলো আমিও যাই নিচে। এই দিকটা না পুরো রোদ নেই বলে হাঁটতে পারছি, ওইদিকে হাঁটতেই পারছিলাম না। ওই দিকটাতে প্রচুর রোদ ছিল, পা পুরো জ্বলে যাচ্ছিল, হাঁটবো কি। সো মৃত্যুঞ্জয় মন্দির আসার অনেকদিন থেকে প্ল্যান ছিল, বাট হচ্ছিল না, ফাইনালি হলো। আমারও যাওয়ার দিন চলে আসলো। এই জায়গাটা দেখো, বাও, এখানে কত ডমরু দেখো। এখানে মনে হয় মানুষের ইসে করে, মান্নাত মানে, তারপর মনে হয় সুতা বাঁধে। সামনে যাব না আর, কারণ পায়ের অবস্থা খুব খারাপ, দাঁড়াতে পারছি না, প্রচন্ড বালি। চলো লেটস গো। ডিস্ট্রিবিউশন ক্যাশ কাউন্টার, কত বড় এরিয়া নিয়ে নিচে। হ্যাঁ, কি সুন্দর না? খুব সুন্দর, দারুণ। যিনি এখানে মন্দিরটা বানিয়েছিলেন, ওনার স্ট্যাচু বানানো, আর উপরে লেখা ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মুক্ষী ইমামৃতাম। মৃত্যুঞ্জয় মন্দির, মৃত্যুঞ্জয় মন্ত্র, দারুণ। নিচে এক বিশাল বড় জায়গা, মানে এখানে অনেক বড় করে পুজো হয়, আর প্রসাদ বিতরণের ব্যবস্থাও এখানে করা হচ্ছে। তো মন্দিরটি পুরোপুরি কমপ্লিট তো এখনো হয়নি, অনেক কিছু ওরা এখনো ডেভেলপ করছে। যেমন নিচে নাকি শুনলাম এখানে যে অনেক টেবিলস দেওয়া হবে বা প্রসাদ বিতরণের জন্য ব্যবস্থা করা হবে। এছাড়া একদিকে থাকবে এই যজ্ঞের জায়গা, বিশাল বড় করে যজ্ঞ করার জায়গা। আর এখানে আমার প্রিয় গণেশ বাবাজিরও একটি ছোট করে মূর্তি দেওয়া আছে, আর সামনে একটা যজ্ঞকুণ্ড। মনে হয় আজকেও কিছু যজ্ঞ হয়েছিল, কারণ আজ তো পূর্ণিমা ছিল, তাই এখানে কিছু খড়ি দেখতে পেলাম। আরে পাটার মধ্যে ব্যথা, কষ্ট লাগে গো। কি কবুতর না, দান করে যে লোকে কবুতর বাঁধে পাগুলি, ওই ব্যথা পায় ওরা। আরে তাকাতে পারছি না রোদে, এত খারাপ অবস্থা, চশমা না পড়ে কিছু দেখতেও পারছি না। তো চলো এবার বাড়ি যাই। আর একটা জিনিস চোখে পড়লো, না গিয়ে থাকতে পারছি না, ওই যে জার্মান শেফার্ড দুটো। মন্দিরের ফটোটা অনেক সুন্দর, অনেক তো মন্দির দর্শন হয়ে গেল, ঘোরাঘুরি হয়ে গেল। এবার পালা একটু পেট পুজো করার, কারণ ভুখ বহুত জবরদস্ত লাগি হ্যাঁ। আর এখানে এসে দেখা হয়ে গেল একটা কাপলের, ওরা এসেছিল উত্তরাখণ্ড থেকে আসাম ঘুরতে। মন্দিরটির কথা জানতে পেরে ওরাও মন্দিরটি দর্শন করতে এসেছিল। ও বানানো আছে অলরেডি না? গরম হবো দাদা, গরম হবো তো। কি মেঘলা ওয়েদার। হ্যাঁ, ওই দেখো না, যদি বৃষ্টি পড়ে না রাস্তায় রাস্তায়
বৃষ্টি আসবো টমটম টমটম রাইখে দেখে হামলা কেন আমরা নগাঁও গিয়ে খাইতাম নগাঁও তো নিজের জায়গায় এখানে গাড়ি যদি না পাই কোনো কারণে শেষ এই টমটম কত বৃষ্টি না গাড়ি পা যেমন এটাও নকা এটা টেনশন এই জন্য না থাকে মন্দির এই যে এইটা হেক্কা যেমন বলে মন্দিরে ওই লোকটা দুইবার ঘুরে গেছে কোন লোকটা যে লোকটা আমরা আসলাম আসো পছন্দ হয়েছে আমাদের লোকটা না না দুইবার কেন আসে তোমারই পছন্দ হয়েছে রাখি এই লোকটা নাকি না না এই লোকটা না আমরা ভিডিও বানাইছি না খুশি হয়ে গেছে বুঝছো ভাবছে এই তো আমি ফেমাস হয়ে যাব ফেমাস হয়ে গেলাম এর জন্য খুশি হয়েছে আর কিছু না 500 সাবস্ক্রাইবারে ফেমাস হয়ে গেলাম আমরা মানে এখন দেখতে আসে হ্যাঁ হয়তো কাজিরাঙ্গার শ্বশুরে যায় আমার খা যায় মানে আসামে কেউ আসলে এখানে আসে ভালো টুরিস্ট আছে কত দোকান কিছু ছিল না তো হ্যাঁ দোকানে ছিল হোপ কি তোমাদের এই ব্লগটি খুব ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট তো করবেই যে কেমন লাগলো আর যারা নগাঁও আসছো বা আসার প্ল্যান করছো ডেফিনেটলি কিন্তু এই মন্দিরটিতে একবার আসো ব্লগটা ভাবলাম যে এখানেই শেষ করি তো থ্যাংক ইউ ব্লগটা দেখার জন্য আর ভগবান সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবার তাড়াতাড়ি করে ছোট্ট করে একটি লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দাও বাই বাই